এই সমস্ত মায়ের খেয়ে বসে রয়েছেন জিন্দেগি ভরে নামাজ পড়িয়া কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আপনাকে আল্লাহ বলবেন, এই খালেক মোল্লা মালেক মোল্লা এদিকে আসো, নামাজের হিসাব দাও। আপনি বলছেন আল্লাহ হিসেব আর কি, সবই তো পড়া রয়েছে। আল্লাহকে খাতাটা দেখাও, খাতা খুলে দেখাবেন, ওই খাতার মধ্যে খালি উঠা নামা আপ ডাউন ড্যান্স চুক আছে, পড়ার কিচ্ছু নেই। বহু তথ্য মোটেই লেখা নাই, কোন কারণে ছুটে গেছে এটা আপনি জানেন না, নষ্ট হয়ে গেছে। হাজার হাজার মানুষ 100% নামাজ নিয়ে উঠবে, হাজার হাজার মানুষ 90%, কেউ 50%, কেউ 60%, কেউ 10%, কেউ 40%, এক একজন এক এক পার্সেন্ট নিয়ে নামাজ উঠবেন। যার নামাজে যতটুকু ক্ষতি হয়েছে সে ততটুকু ক্ষতি নিয়ে উঠতে হবে। কাজে এই মশালাগুলো আপনাকে আমাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের দিন এলেম শিক্ষা করা ফরজ। একটা ফরজ সূরা ফাতিহার ভিতরে নগদে চোখে দেখাই দিলাম, এক সূরা ফাতিহার ভিতরে দুই দিক দিয়ে দুইটা ঢুকছে। একদিক দিয়ে ফরজ, তাও ওর মধ্যে পাওয়া যায়, আর একদিক দিয়ে ওয়াজিব, তাও ওর মধ্যে পাওয়া যায়। তাহলে সূরা ফাতিহার ভিতরে যদি ফরজ আর ওয়াজিব দুটোই হয়ে গেল কিরাত সংক্রান্ত, তাহলে কি আর অতিরিক্ত কিরাত পড়া লাগবে? লাগবে, অতিরিক্ত কিরাত পড়া লাগবে। এই অতিরিক্ত আর একটা সূরা মিলানো ওয়াজিব, অতিরিক্ত আর একটু কিরাত পড়া। সূরা ফাতিহা বাদে কোরআন শরীফের অন্য জায়গা থেকে একটু সূরা ওর মধ্যে একটু কিরাত ওর ভিতরে সাথে পড়া ওয়াজিব। এবার যদি শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে চলে যান কিরাত না পড়া, নামাজের ভিতরে মনে উঠতে শেষ বইটাকে আপনি সিজদা দিলে কিরাতের ভুলটা সমাধান হয়ে যাবে। কিরাত পড়া যে ফরজ ও সূরা ফাতিহার মধ্যে আদায় হয়ে গেছে। আবার সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তাও সূরা ফাতিহার মধ্যে হয়েছে। অতিরিক্ত কিরাত পড়া ওয়াজিব ছিল, সেইটি আপনার ছুটে গেছে। কথা কি বুঝছেন নাকি? এবার সূরা ফাতিহা পড়েন নাই, ভুল করমে সূরা ফাতিহা না পড়িয়া আলাদা একটা সূরা পড়ে রুকুতি চলে গেছেন, আলাদা একটা সূরা পড়িয়া রুকুতি চলে গেছেন। রাত যার পরে মনে পড়ছে, আরে আল্লাহ সূরা ফাতিহা তো পড়িনি, আরে ভাই ওটা লাগবে না রে, ও দিয়ে আর লাইটের দরকার নেই, চোখের পাড়া এসে বেলার মতো পড়তেছে, একটু ভালো লাগতেছে না, বন্ধুর দেন আর লাইটের দরকার নেই, বাস ঠিক আছে, ঠিক আছে না? ওটা দরকার, সবাই বিরক্ত লাগতেছে, বেশি লাইটিং এর দরকার নেই। আল্লাহ খেয়াল করতেছেন আপনারা? অপ্রয়োজনীয় কথা বলতেছেন কি? সামনের দিক যাই তো। এবার সূরা ফাতিহা না পড়ে এমনি একটা কিরাত পড়ে চলে গেছেন, তাহলে কি তরক হইছে? কিরাত পড়া ফরজ, এটা হইছে। আর একটা সূরা পড়াও ওয়াজিব, তাও হইছে। কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব ছিল, সেইটা ছুটে গেছে, সেইটা ছুটে গেছে। এই জন্য আপনার নামাজের মধ্যে মনে পড়লে শেষ বইটাকে সিজদা দিলে এই ক্ষতিপূরণ হয়ে যাবে। কিন্তু একটা ফরজও যদি ভুল করে ছুটে যায়, আপনার তা সিজদায় সারবে না। এই জন্য আপনাকে আলাদা করে জানতে হবে। ইমাম সাহেব, ইমামের পিছনে নামাজ পড়েন যারা, দুই চারটে মাসালা বলে ওয়াজের দিকে যাই। ইমামের পিছনে নামাজ পড়েন, বহু মুসল্লি সম্পর্কে আমার জানা আছে বিদায় ধরতেছি, আশা করি আপনাদের এই ভুল হয় না। ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। বহুত মুসল্লি আছে মুখে আল্লাহু আকবার বলে না, মুখটা বন্ধ হয়ে আট কানে দিয়ে ছানা বাঁধে। প্রত্যেকটা মুসল্লির, ইমাম সহ প্রত্যেকটা মুসল্লির তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধছেন, আপনার এই ফরজ, প্রথম ফরজ বাদ হয়ে গেছে। ইমাম সাহেব যত সুন্দর করে নামাজ পড়াক, আপনার নামাজ হয়নি। ইমামের নামাজ হয়ে গেছে, মুসল্লিকে বাকিদের হবে যারা আল্লাহু আকবার বলছে, কিন্তু আপনি মুখে আল্লাহু আকবার বলেন নাই বিদায় আপনার নামাজ বাতিল। সাথে চিকুন আর একটা মশালা বলি, এদিক দেখান। এই আল্লাহু আকবার বলতে গিয়ে ইমাম সাহেব একটু টাইনি বলছে, খেয়াল করতে হবে বাপ। ইমাম সাহেব একটু টাইনি বলছে, কিরকম বলছে? আল্লাহু আকবার। বড় জামাতে একটু এরকম হয়, এই বড় জামাতে এনে নামাজ হবে, ইমাম সাহেব একটু টান দিয়ে বললেন আল্লাহু আকবার। ইমাম যে আল্লাহ করে টান দিছে, আপনি তো মনে করছে অনুমতি দিয়েছে, তা আমি শুরু করে দিই, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ওই ইমামের পিছনে ওই ওক্তে রেখতে দেওয়া হয়নি, আপনার নামাজ বাতিল। বলেন এইরকম মায়ের খা পাল্টে আসি না নাই? আছে না নাই? সারা রাত ইউসুফ জুলেখার কিস্সা, সিরি বরাদের কিস্সা, আর বিভিন্ন ইসলামী সঙ্গীত দিয়ে আনন্দ দিয়ে গজল গাবো, আপনাদের ওয়াজ শোনাবো। এরকম 1,00,000 বছর ওয়াজের যে দাম, এই একটা মশালার দাম তার চেয়ে বেশি। কতক্ষণ? ইমাম সাহেব
ইমাম সাহেব এদিক তাকান, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আপনি আল্লাহু আকবার বলেন নাই, কত বড় একটা ফরজের মাইর খাওয়া রয়েছে, অথচ ইমাম সাহেব কানে হাত কটটুক উঠাইছে, আপনি সেই দিক চাইয়ে রয়েছেন। ইমাম সাহেব একটুক হাত উঠাইয়া সানা বানছে, নামাজের পরে আপনি ফতোয়া দিয়ে শুরু, হুজুর আপনার নামাজ হয় নাই, আপনি কানে কটটুক হাত উঠাইছেন, অথচ কানে হাত মোটেও না উঠলি নামাজ হবে। যারা হাজী সাহেব হজে গেছেন সাক্ষী দেন, মক্কায় কত প্রকারের নামাজ দেখছেন, খেয়াল করছেন নাকি জানি না। একদল একবার কানে হাত দিয়ে সানা বান্ধে ছাড়িয়ে দেয়, একবার একদল কানে হাত দিয়ে সানা বান্ধেই রাখে, বারবার প্রত্যেক রুকুতে সিজদায় বারবার কানে হাত দেয়, রফে আদায় করে। আর একদল টোটালি কানে হাত দেয় না, শুধু সানা আগের থেকে বান্ধে দাঁড়ায় থাকে। আর একদল সানাও বান্ধে না, কানেও হাত দেয় না, শুরু থেকে শেষ পর্যন্ত হাত ঝুলোই রাখে। এত প্রকারের খেলা ওই জায়গা আছে, কতক্ষণ তা আপনি কানে হাত কটটুক দিল, সেইটুক দিয়ে বিরক্ত বাতাইছেন, অথচ মুখে যে ফরজ ছিল আল্লাহু আকবার বলে এটা আপনি পড়েন নাই। 2 নম্বর, নামাজের ভিতরে যেটুক পড়াপড়ি আছে তা শুদ্ধ করে পড়া ফরজ। আপনি দোয়া কুনুত পড়ছেন, সুমানের প্রশ্নে পড়ে যাবেন, দোয়া কুনুতের মধ্যে কি বলছেন? আল্লাহ কি বলে? ওয়ানাশকুরুকা, একটা জায়গা, যে জায়গাটা ভেরি 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 ইম্পর্টেন্ট সেটি বলছি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমার সাথে বলবেন, ওয়ানাশকুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। যদি আপনি লারে টানেন তাহলে হবে ওয়ালা নাকফুরুকা, অর্থ হবে আল্লাহ তোমার নিয়ামত রাজি উপভোগ করি তাই শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা তোমার কুফরি করব না, নাফরমানি করব না, আজীবন শুকর আদায় করব, করেও যাচ্ছি করব, কোনোদিন কুফরি করব না। যদি আপনি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি মোটর না টাইনে তাড়াতাড়ি ছেড়ে দেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এই না টাইনে যদি ছেড়ে দেন তর্জমা হবে আল্লাহ এতদিন তোমার নিয়ামত কেউ শুকর আদায় করেছি, সামনের থেকে আর পারবো না, অবশ্যই তোমার কুফরি এবং নাফরমানি করবই। ঈমান থাকবে, বলেন নামাজ হওয়া উচিত, নামাজ নষ্ট হবে কিনা? আপনার এই ভুলগুলো জানা না থাকার কারণে জীবন ভরে ভুল করে যাচ্ছেন। আপনাকে এই ভুলগুলো জানতে হবে, ফরজকে ফরজ হিসেবে বিশ্বাস করা, তাকে আমল করা এবং ফরজ সংক্রান্ত মাসালা শিক্ষা করা ফরজ, ওয়াজিবরে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ওয়াজিব। 3 নম্বরে সুন্নতকে বিশ্বাস করা ফরজ, সুন্নতকে শিক্ষা করাও ফরজ, সুন্নতকে সুন্নত হিসেবে শিক্ষা করা ফরজ, সুন্নতের পর আমল করা সুন্নাত, মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা মুস্তাহাব, নফলকে নফল হিসেবে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা নফল। এইভাবে ক্লাস করে সব মাসালাগুলো আমাকে জানতে হবে। এজন্য হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা মূর্খ কোনোদিন সমান হইতে পারে না। যেমন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষুওয়ালা লোক যেমন সমান হইতে পারে না, শিক্ষিত আর মূর্খ লোক সমান হইতে পারে না। জাননেওয়ালা মানুষের নামাজ আর না জাননেওয়ালা মানুষের নামাজও কোনোদিন সমান হইতে পারে না। নামাজ ভাঙ্গার 19টা কারণ, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তাকবীর দেন, তাকবীরটাও শুদ্ধ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বারটি আছে না নাই? আর একটা কয়বারটি আছে? আল্লাহু আকবার, এবারে টান দিয়ে পড়া পাল্টি আছে না নাই? আবার আর এক পাল্টি আছে আল্লাহু আকবার, এই শুরুতে আরে টান দিয়ে দিচ্ছে খানিক, এরকম পাল্টি আছে না নাই? তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3টাই ভুল। এই 3 প্রকারের তাকবীর যারা দিচ্ছেন তাদেরও নামাজ বাতিল। 1 নম্বরে আপনি আল্লাহু আকবার কইছেন, এর মানে কি? আল্লাহ চরম উশৃঙ্খল, চরম বেয়াদব। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আর আকবার মানে উশৃঙ্খল বেয়াদব, এটা হলো শয়তানের গুণ। তো শয়তানের যে সিফাত সেটি আপনি আল্লাহরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় উশৃঙ্খল বেয়াদব। জোরে করেন না নাউজুবিল্লাহ। বলেন নামাজ হবে? কিরাত শুদ্ধ বলছেন কিন্তু এই জায়গা মাইর খেয়ে গেছেন। এবার কইছেন আল্লাহু আকবার, এর কি মানে জানেন? আরে যদি টান দেন তখন তর্জমা হবে
আর না টানলে তর্জমা, না টানলে হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর যদি বলেন আল্লাহু আকবার, তখন তর্জমে আল্লাহ কি সবচেয়ে বড়? আমার তো তা মনে হয় না। কেমন যেন আপনি কার কাছে জিজ্ঞাসা করতে চান, আমার তো মনে হয় আমার আব্বাই বড়। আল্লাহু আকবার, আল্লাহ কি সবচেয়ে বড়, এটাকে আপনি জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? আল্লাহ সবচেয়ে বড়, এটা কি জিজ্ঞাসার বিষয় না স্বীকারের বিষয়? কিন্তু আপনি যেভাবে বলছেন, জিজ্ঞাসা করছেন, আপনি বিশ্বাসের সাথে সম্পর্ক রাখেন নাই। আল্লাহু আকবার করে টান দিলেও সেই তর্জমা হবে না, এটাও গলত। এজন্য আপনাকে শুদ্ধ করে পড়া শিখতে হবে। আমরা যারা মুসলমান, আমরা হানাফি মাযহাবের মাসালা পর আমল করি, যারা আহলে হাদিস আছে, গায়ের মুকাল্লেদ আছে, তারা ইমামের পিছনে কিরাত পড়ে, তাদের মাসালা তাদের ব্যাপার। আমরা যারা পাবলিক আছি, আমরা হানাফি মাযহাবের মুসল্লি যারা আছি, আমাদের মাসালা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। তো আমাদের ইমামের পিছনে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লিদের কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য কিরাতও পড়া লাগবে না, ইমামের কিরাতই কিরাত। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। তার পিছনে থেকে আমি দাঁড়ায় উঠানামা করব, বাকি যেটুক আমার পড়তে বলা হয়েছে, আত্মায়াতু দোয়া কোনো দোয়া মাসুরা সানা এগুলো পড়বো, কিরাতটা ইমামের দায়িত্বে সে পড়বে। এজন্য আমরা যারা অশুদ্ধ কিরাতে আসি, 90% পাবলিকের মধ্যে জিজ্ঞেস করলে ধরা পড়ে যাবেন। আমি কসম দিয়ে বললেও মিথ্যাবাদী হব না ইনশাআল্লাহ, অভিজ্ঞতা আছে। আমি ইমামতি করেছি দীর্ঘদিন, ভালো ভালো ডাটের সুরতালা মুসল্লি, এত বড় পাগড়িওয়ালা, গায়ে 43 সেবনদের যুব্য একটা, দাড়িও কায়দা মতো, আলহাজ তবলিগে 3 চিল্লে দিয়া, সব ভাবভঙ্গি ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভর্তি গেলি গালে প্যারালাইসিস আসে। 7 আয়াতে 3 7 21টে ভুল, প্রত্যেকটা সূরার মধ্যে ভুল। আপনাদের জন্য 2টা পরামর্শ মনে রাখবেন। নামাজ ভাঙ্গার কারণ 19টার 1 নম্বরটা হলো নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ পড়ায় যে জীবনে যত নামাজ পড়ছেন, ওই নামাজগুলো 1 রাকাতও আপনার আমলনামায় নাই, সব বাতিল। একাকত্বের কারণে যেই পরিমাণ জাহান্নাম বরাদ্দ আছে একজন বেনামাজির নামে, খেয়াল করেন, একজন বেনামাজির নামে যেই পরিমাণ জাহান্নাম বরাদ্দ আছে একাকত্ব নামাজের বিনিময়ে, আপনি নামাজ ভুল কিরাতে পড়ার পরও সেই পরিমাণ জাহান্নামে পোড়া লাগবে। এবার আপনি অভিযোগ করতে পারেন যে হুজুর যাও ভর্ত মুসল্লিরা, এই যে যা কইলেন ও তার মসজিদি টসজিদি যাবে না, কারণ পড়িও যদি না হয় তা ভরি লাভ কি? এ কথার পর আপনি মসজিদে না গেলে আর মুসল্লি কমিয়ে গেলে এ দায়ও আমি নেব না। আমি আপনারা মসজিদ থেকে বেরোয় দেওয়ার জন্য বলি নাই, মাসালাটা বলছি যাতে আপনি শুদ্ধ করে নামাজ পড়েন, সেই জন্য আপনারা তাকিদ দিছি। আমি কোনোভাবেও বলতে পারবো না যে না ঠিক আছে, যা কর কইছি ভুল হয়ে গেছে, আপনারা যেভাবে পড়তেছেন, আমরা হুজুররা তো আসি, আমাকে তো চাল ডাল দিচ্ছেন, খাসি টাসি মিলা টিলার দিচ্ছেন, আমরা একটা ব্যবস্থা করে নিয়ে যাবো বাসে যাইয়া, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই সাহস আমার নাই, আমি এটা কইতে পারবো না। আপনি সিদ্ধান্ত অধিক না নিয়ে সিদ্ধান্ত এদিক নিতে পারেন। হারি কপাল, নামাজ পড়ার পরেও যদি না হয়, অশুদ্ধ পড়ার কারণে যদি নামাজ বাতিলই হয়ে যায়, তাহলে আমার পরকালে কি হবে উপায়? তাহলে হুজুর আমার বাঁচার উপায় কি? আমি যে বয়সে থাকি না কেন, এই বয়সে আমি কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া শিখবো, সিদ্ধান্ত এটি নিতে হবে না? এখন আপনার বাকি জিন্দেগি যেটা আছে, এই পিছনের ভুল নামাজকে শুদ্ধ করা আর সামনে শুদ্ধ করে পড়ার জন্য 2টা পদ্ধতি। একটা হলো আপনি এখনই প্রতিজ্ঞা করতে হবে, এই জায়গায় বসে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আগামীকাল সকালবেলা কায়দা কিনবো, সিপারা কিনবো, কিনে মসজিদে আসবো, মাদ্রাসা আসবো, ইমাম সাহেবরে মাসে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে হলেও আমি যে কয়দিন লাগে চেষ্টা করে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো, কমপক্ষে আমার নামাজে যেগুলো পড়তে হয় এগুলো আমি ঠিক করে ফেলবো। এই প্রতিজ্ঞা করেন এই জায়গা থেকে। আর এরপরে এখান থেকে উঠতে উঠতে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামায় করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন ইযাবলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি গুনার ভিতরে নিমজ্জিত আছে, ভুলের মধ্যে আছে, ওই লোকটা যদি ভুল থেকে তওবা করে প্রত্যাবর্তন করে সামনে
শুদ্ধ আমল করার জন্য প্রস্তুতি নিয়ে আগাইতে থাকে। তওবা করার সঙ্গে সঙ্গে ভুলকে ভুল বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন কইরা দেয়। এবং পিছনে যত ভুল ইবাদত করেছেন আপনি সামনে শুদ্ধ করার নিয়ত কইরা যেই পদ্ধতিতে শুদ্ধ করা যায় সেইভাবে আপনি শতভাগ চেষ্টা করতে হবে। এ জায়গা অলসতা করলে হবে না। দেখতেছি দেখবানি, দেখছি দেখবানি, করছি করবানি, এই তো দেখি কি করি, এইভাবে যদি আপনি গড়িমেশি করেন তাহলে কিন্তু এই বেনিফিট আপনার জন্য নাই। এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, আমি ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে কায়দা কিনে মাদ্রাসায় ভর্তি হব। বুড়ো মানুষ, আমি সংসারে ব্যস্ততা আছি, রাতের বেলায় 1 ঘন্টা হুজুরের সাথে লাইন করেন, ঈশার নামাজের পরে ঘুমে যাওয়ার আগে 1 ঘন্টা আপনি মেহনত করেন। মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর কসম দিয়ে বললে আমি মিথ্যেবাদী হব না, 90% পাবলিক আপনারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবেন। মাত্র 61 দিন, যত বড় কম বেরেনি মানুষ হন না কেন, মাত্র 61 দিন রেগুলার মেহনত করবেন, রাতের বেলা 1 ঘন্টা করিয়া। এই প্রতিজ্ঞা করে এখান থেকে যান, তাহলে আগামীকাল কাজ শুরু করে দেবেন। শুদ্ধ হওয়ার আগেও যদি আপনি মৃত্যুবরণ করেন, পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ বানাইয়া দিবে। 1 2 নম্বরে চেষ্টা তো করেই যাব শুদ্ধ করার। বাকি কখনো একা একা নামাজ পড়বো না, আমরা ইমামের পিছনে নামাজ পড়বো। আমাদের ইমামগুলো তো আশা করি শুদ্ধ কিরাতের অধিকারী। ইমামদের পিছনে, এবার ইমামের পিছনে শুদ্ধ করে ইমাম যদি শুদ্ধ নামাজ পড়ে তাহলে ওই কিরাতে আমার কিরাত, আমার আর কিরাত পড়া লাগতেছে না। এই জায়গাটা বোঝার থেকে বেঁচে গেলাম না? এই জন্য নামাজকে একা পড়বো না, জামাতে। একটু বলেন, একা না জামাতে? এবার ইমাম শুদ্ধ হতে হবে। ইমামের 2 জিনিস শুদ্ধ হতে হবে। ইমামের 1 নম্বরে ইমামের ইমান শুদ্ধ হতে হবে। বলেন, ইমামের কি শুদ্ধ হতে হবে? ইমান, 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 একটুখানি ইমামের ইমান। 2 নম্বরে ইমামেরও কিরাত শুদ্ধ হতে হবে। বহু ইমাম আছে ইমামের পিছনে নামাজ হয় না। যে সকল ইমামদের কিরাত অশুদ্ধ, ওই ইমাম সাহেব তোমারে পায়ে ধরে বলি, ধমক দিয়ে বলতেছি না, তোমারে পায়ে ধরে বলি, 5, 6, 8 হাজার টাকা বেতন খাতি যাইয়া অশুদ্ধ কিরাত দিয়ে মুসল্লিদের নামাজ নষ্ট করে কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়ে যাওয়া। সমস্ত মুসল্লিরা তোমার কাছে নামাজ চাইবে, কারণ তোমার নামাজ ভুল হওয়ার কারণে পিছনের কাহারও নামাজ হই নেই। এই নামাজ না হওয়ার কারণে তারা ধরা পড়বে। এবার তারা হাসরের মাঠে তোমাকে অ্যারেস্ট করবে। তোমার যদি কিরাত অশুদ্ধ থাকে, তুমি শুদ্ধ করে আসো, ইমামতি ছেড়ে দাও, পড়াইও না নামাজ।